দর্শক, সকাল থেকে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা চলছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সই করছে শোক বইতে। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা ইসলাম, দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই বিএনপির এই গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের এখানে যে শোক বইটি খোলা হয়েছে, সেই শোক বইয়ে কিন্তু সকাল থেকে বেশ অনেক দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে এখানে স্বাক্ষর করেছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ইসলামিক পন্থী যে দলের নেতারা, তারাও এখানে এসেছেন। অনেকে বিভিন্ন ধরনের মাদ্রাসা থেকে হুজুররা এসেছেন, এসে তারাও এখানে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বিভিন্ন দেশের দূতাবাস, সেখানে যেই রাষ্ট্রদূতরা রয়েছেন তারাও কিন্তু আজ এখানে কেউ কেউ এসেছেন। যেমন তুরস্কের রাষ্ট্রদূত এখানে এসেছেন, যদিও তিনি কোনো কথা বলেননি, কিন্তু তিনি ভেতরে যে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে মালিকগুলো যেমন এখানে এসেছেন, তারা এসে এখানে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এবং পাশাপাশি বাংলাদেশে যে বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আমরা যদি বলি বিভিন্ন ধরনের বিশিষ্ট জনেরা, তারাও কিন্তু এখানে এসেছেন। যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অবস্থায় একা হয়ে যাওয়া এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই প্রয়াণকালকে এই শোকের সময় বিএনপিকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এবং বা সহমর্মিতা জানানোর জন্য এখানে তারা এসেছেন। যদি একটুখানি বলে রাখি, এখন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান কার্যালয়ে আসবেন কিনা তার কোনো রকমের কথা আমরা জানতে পারিনি। তবে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। যদি বলি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে এই যে কষ্ট, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে চলে যাওয়া, এই যে অভিভাবককে তারা হারালেন, এই কষ্টটাকে তারা আরও রপ্ত করে তারা আসলে সামনের দিকে এগিয়ে যাবেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন, এটি আসলে তারা চাচ্ছেন। রয়েল, এটি হচ্ছে এখনকার মতো এই গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহিলা ইসলাম। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন বিএনপির কার্যালয়ের সামনে থেকে। সেখানকার সর্বশেষ খবর আমরা জানছিলাম।